একটু জানতে চাইবো যে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি, আসলে বন্যার মূল ধকলটা শেষ হওয়ার পরে কি চ্যালেঞ্জটা থাকে, এক্ষেত্রে দর্শকদের কি আসলে সতর্কতা আছে? অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। বন্যা ধকল সামলানোর পর সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হলো যে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থতার বড় একটা কারণ হলো পানিবাহিত রোগ। আমরা জানি যে এখন ফেনীর যে সমস্ত এলাকাগুলোতে পানি নেমে গেছে সেই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কাদা আর কাদা চতুর্পাশে। আমাদের যারা ভলান্টিয়াররা কাজ করছে, টিমের সদস্যরা ত্রাণ পৌঁছাতে পারছে না, এতদিন নৌকা করে যেতে পারছে, এখন না নৌকা যাচ্ছে না রিক্সা যাচ্ছে, ভ্যান যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। তো প্রচুর চতুর্পাশ থেকে দুর্গন্ধ, পচা গন্ধ, এগুলোতে মানুষের পেটের রোগ হয় অনেক, এবং বন্যায় যারা মারা যায় তার চেয়ে বেশি কিন্তু পানিবাহিত রোগে বা বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে মানুষ মারা যায় বেশি, এটাই মানে বিশেষজ্ঞরা বলছেন। তো এই জায়গাতে চ্যালেঞ্জিংয়ের জায়গা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশুদ্ধ পানি প্রচুর পরিমাণ সরবরাহ করা এবং মানুষকে সচেতন করা, প্রচুর পরিমাণ মেডিকেল টিম গঠন করা জরুরি। এর পাশাপাশি আর একটা বড় চ্যালেঞ্জ হলো যে এই বন্যাটা তো সাধারণ বন্যা না, একটা বাঁধের পানি এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, শেষ করে ফেলেছে। এখন মানুষের মাথা গোজাবার ঠাঁই নেই। এখন দরকার হলো এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, যারা সব হারিয়ে ফেলেছেন, সর্বস্ব। এক ভদ্রলোকে দেখলাম যে 40 লাখ টাকা দিয়ে মুরগির ফার্ম করেছেন, তার সব কিছু এখানে ইনভেস্ট করেছেন, পুরাটা শূন্যে চলে আসছেন তিনি। তো এই মানুষগুলোকে আবার একটু মাথা সোজা করে দাঁড়াবার জন্য তাদেরকে সাহায্য করাটা এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট। তাহলে একদিক থেকে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা, মেডিকেল ক্যাম্প গঠন করা, মানুষ সুস্থ থাকার দিকটা দেখা, আর দ্বিতীয়ত হলো এই জিনিসটা দেখা। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যেটা করছি সেটা হলো যে এক পরিবারকে 25 কেজি করে চাল আগামী পরশুদিন থেকে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন শুরু করব, যাতে করে যারা ঘরে ফিরে এসছেন, ঘরে কিছুই নেই খাবারের, অন্তত তারা 10-15 দিন যেন সারভাইভ করতে পারেন। এরপর আমরা ইনশাল্লাহ তাদেরকে ব্যাপকভাবে কৃষি খাতে, ব্যবসায়ীদেরকে ঘর বাড়ি নির্মাণের জন্য এবং শিক্ষা খাতে, 4টা খাতে মোট আমরা সর্বসাকুল্যে 80 লাখ টাকা খরচ করার নিয়ত করেছি।